আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি এম এ হানিফ রানা আছি আপনার সাথে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। গত দুদিন আগে এনটিভি একটি জরিপ করেছিল, যেখানে তারা উল্লেখ করেছিল এবারে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে আপনার মূল্যায়ন কি, যেখানে খুব সুন্দর কিছু কথা উঠে এসেছে। আমি বলছি, গতকালকে আমি যে পোস্টটা দেখেছি সেই পোস্টের কথা বলছি, আজকের দিনের কথা না। আমি ঈদের দিন তাদের পোস্টটা দেখার পরে যতটুকু মূল্যায়ন সেখানে পেয়েছি এবং ভোট পেয়েছি, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যেখানে 195,000 ভোট পড়েছে এবং 5,200 লাইক এসেছে এবং 522টা কমেন্ট এসেছিল, যেখানে কমেন্টগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট। এবং যেখানে 3টা ক্যাটাগরি দেওয়া ছিল: সন্তুষ্ট, অসন্তুষ্ট এবং মূল্যায়ন নেই বা মতামত নেই। এর মাঝে সবচেয়ে বেশি সন্তুষ্ট ছিল 90% মানুষ, অসন্তুষ্ট যেখানে 6 ভাগ এবং কোনো মতামত নেই যেখানে মাত্র 4 ভাগ। ভাবতে পারেন কত বছর পরে আপনি এই জিনিসটা চোখে এসেছে, আপনি এই জিনিসটা দেখেছেন। এবারের রমজানে, সত্যি কথা বলতে এবারের রমজানে মানুষ সব দিক দিয়ে নিত্যপণ্যের দামের যে বিষয় সেটা সন্তুষ্ট প্রকাশ করেছে, তার সিংহভাগে কিন্তু মতামত এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এখনই দেখাবো এবং কমেন্টগুলো পড়ে শোনাবো। সত্যি কথা বলতে এবার রমজানটা বেশ ভালোই গিয়েছে নিত্যপণ্যের দাম হিসাবে। শুধু তাই নয়, এবারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা ভোক্তা অধিদপ্তর থেকে যেরকমভাবে অ্যাকশনগুলো হয়েছিল, এতে করে সিন্ডিকেটগুলো অনেকটাই ভেঙে এসেছিল। এটা যদি অতীতে দেখা যেত তাহলে আজকের বাংলাদেশটা এই অবস্থা থাকতো না, আর অনেক উন্নত হয়ে যেত। আপনারা দেখুন এবং আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি ধরনের ভোটগুলো এসেছে, কি ধরনের কমেন্টগুলো এসেছে, কি ধরনের মতামতগুলো এসেছে। দেখতে থাকুন। এখানে এনটিভির এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ে আপনার মূল্যায়ন কি, সেখানে 195,000 ভোটের মধ্যে 5,200 লাইক এবং 522টি কমেন্ট করেছে, যেখানে 90% মানুষ সন্তুষ্ট, অসন্তুষ্ট 6% মানুষ এবং মন্তব্য নেই যেখানে 4% মানুষের। যদি আমরা কমেন্ট বক্সগুলোতে ঢুকি, এখানে সাধারণ মানুষের কমেন্টগুলো আমরা দেখলে বুঝতে পারবো সেখানে মানুষের কি রিয়াকশন। মানুষের কিন্তু শতকরা 90% বলতে কি আরও বেশি, এখানে যে রিয়াকশনগুলো পাওয়া গেছে সেটা কিন্তু পজিটিভ রিয়াকশন। মানে মানুষ অনেকটাই খুশি, অনেকটাই সন্তুষ্ট এবারে রমজানে দ্রব্যমূল্যের যে দাম সেটা নিয়ে। মানুষ বলছে এখানে রমজানের দ্রব্যমূল্যের দাম ইউনূস সরকার অবশ্যই লাগাম টেনে ধরতে পেরেছে। আর বড় একটি ধন্যবাদ এখানে ভোক্তা অধিদপ্তর যারা আছেন তাদেরকে দেওয়া হয়েছে, যারা ভোক্তা অধিদপ্তরে যে কাজগুলো করেছেন, যারা অনেক নিরলসভাবে কাজগুলো করে গেছেন তাদের প্রেক্ষিতে। এখানে যদি আমি দুই একটা কমেন্ট আপনাদের পড়ে শোনাই, সেখানে লেখা আছে ডক্টর ইউনূস সরকার বারবার দরকার। এরকমভাবে অনেকগুলো কমেন্ট এখানে আছে, যারা আমি সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম সেটাকে আমরা বেশ সমর্থন করি, এরকমভাবে অনেক ধরনের কমেন্ট কিন্তু এখানে গেলে আপনারা দেখতে পাবেন। এবং সবাই কিন্তু এখানে বেশ খুশি বর্তমানে রমজানের দামগুলো নিয়ে। অতীতে বেশ কয়েকটা রমজানে মানুষ যেরকম হাহাকার করেছে, যেরকম নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি ছিল, যেরকমভাবে মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলা হয়েছে, বিশেষ করে এটা খাবেন ওটা খাবেন, ওটা খাবেন ওটা খাবেন, এটা করবেন এটা করবেন, এইবার কিন্তু সেটা হয়নি। এবার মানুষ কিন্তু বেশ সন্তুষ্ট এবং মানুষ কিন্তু বেশ খুশি, কারণ প্রতিটা রমজানেই যেরকমভাবে মানুষের হাহাকার থাকে, এবারে রমজান কিন্তু হয়েছে তার বেশ উল্টো, কারণ এখানে মানুষ সন্তুষ্ট। আমি আপনাদের যেই কমেন্টগুলো পড়ে শোনালাম এবং যেই সমীক্ষাগুলো দেখালাম এনটিভির, যেটা আমি ঈদের দিন পর্যন্ত কথা বলছি, ঠিক মানে একদিনের যে ভোটগুলো এসেছে সেটার কথা বলছি। দেখতে পাচ্ছেন এখানে মানুষের সন্তুষ্টি কতটা কতটা তারা খুশি। সত্যি কথা বলতে মানুষ বেশি কিছু চায় না, সাধারণ মানুষ বেশি কিছু দাবিও করে না। তাদের মৌলিক যে অধিকারগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তারা মৌলিক যে অধিকারগুলো সেগুলো চায়। এগুলো পেলেই সাধারণ মানুষ খুশি। তারা রাজপ্রাসাদ চায় না, তারা ধনী হতে চায় না, তারা বড় বড় অন্য কিছু হতে চায় না, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সও তারা করতে চায় না। তারা চায় নিত্যপণ্যের দামগুলো যেন কম থাকে, সাধারণ মানুষ যেন কিনে খেতে পারে। অতীতে আমরা সেটা দেখতে পাইনি, শুধু বুইফুর কথাগুলো শুনেছি, কিন্তু এবারে সরকার থেকে কিন্তু সেগুলো আমরা শুনিনি। অনেকটা ভালো অবস্থানে ছিল এবার নিত্যপণ্যের দাম এই পবিত্র মাহে রমজানে। বন্ধুরা ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ এরকম কিছু ভিডিও নিয়ে আগামীতে আপনাদের সাথে অবশ্যই কথা হবে। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা। আর হ্যাঁ, যাওয়ার আগে আবার সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তবে একটি কথা মনে রাখবেন, টাইম ইজ দ্য লাইফ বেটার দেন। সময় হচ্ছে জীবনের মূল্য অবশ্যই বেশি। অতিরিক্ত যাত্রী হয়ে কেউ লঞ্চে আরোহণ করবেন না, বিশেষ করে সাবধানে আসবেন। আপনারা গিয়েছেন, অবশ্যই সাবধানে আবার কর্মস্থলে ফিরে আসুন, আমাদের মাঝে ফিরে আসুন, সেই প্রত্যাশা করি। সকলকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।